আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ, জল ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত শ্রীকোনার জনগণ, সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী পরিবারগুলোর। এশিয়ার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান হয়ে গেল বন্ধ। 4141 কোটি টাকার কোনো হদিশ নেই আজ পর্যন্ত। ব্রাউন সুগার জব্দ, যুবক আটক বরপেটায়। শতবর্ষ পুরনো শিব মন্দিরের হলো শিলান্যাস নরসিংপুরে। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীকোনা খাসিয়াটিলা উপজাতি এই অঞ্চলটিতে 20 থেকে 25টি পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। অঞ্চলটির শতাধিক ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে বিভিন্নবার জনপ্রতিনিধিদের নির্বাচিত করলেও উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও তাদের কপালে জোটেনি। শিলচর শহরতলির একেবারে কাছে থাকা সত্ত্বেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত খাসিয়াটিলার জনগণ বর্তমানের এই অত্যাধুনিক যুগেও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই উপজাতি অধ্যুষিত এলাকার অধিকাংশ জনগণ পান ও সুপারি চাষের উপর নির্ভরশীল। বিদ্যুৎ, পানীয় জল ও শিক্ষা সহ স্বাস্থ্যসেবা প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা অধিকার। জনগণের এই মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারও অঙ্গীকারবদ্ধ, যার দরুন সরকার কর্তৃক দেশ জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করেছে। শ্রীকোনা খাসিয়াটিলার একাংশ জনগণ তাদের বঞ্চনার কথা তুলে ধরে সরকারকে সহায়তায় এগিয়ে আসার আবেদন করেছেন। তারা জানান, নির্বাচন আসলেই খাসিয়াটিলায় নেতা মন্ত্রীর মেলায় উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা, কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর কেউ আর তাদের মুখোশটুকু দেখাতে যায় না সেই টিলায়। জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিষয় হয়ে উঠেছে, কারণ উন্নয়নের ফুলছুরি শুধুমাত্র নির্বাচনের সময়কালেই তাদের কাছে পুষ্পবৃষ্টির ন্যায় বয়ে আসে। আর নির্বাচন শেষে টিলার 4 কিলোমিটার পথ অতিক্রম করে সমতলে এসে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের। শুধু তাই নয়, খাসিয়াটিলায় কোনো গর্ভবতী মহিলা বা রোগীকে চেংদোলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছেন তারা। প্রতিবেশী এলাকাগুলোতে থাকা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও খাসিয়াটিলায় বসবাসকারী মানুষকে রাতের অন্ধকারে দিন কাটাতে হচ্ছে। বিভিন্ন সমস্যাকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে খাসিয়াটিলার জনগণ তাদের দুঃখ ও দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে সরকারকে সহায়তায় এগিয়ে আসার কাতর আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। লাগে ভোট না দিলে তো হইতো না, ভোট দেওয়ার লাগে। এখন ও তো এমপি কো তোমরা এমএলএ, আমি তো চিনে নাই তা আমি এখন দুঃখ তো হইতো জল, আমরা তো দুঃখ বেশি ভাবে জল, রাস্তা, কারেন্টও নাই। আমরা তো এটাই কি করি, এখন আমরা তো সোলার নিজে ভাবে আমরা কিনি জ্বলাই। তো রাত বেরাত এটা বাজার আওয়া আবিও তো আমরা সমস্যা না, তো রাস্তা নাই, নাই। আমরা তো জঙ্গলের ভিতরে বুয়া কিতা করতাম না, ভোট লেগে তো সবাই আয়। আগে তো লিলে মাঠ আসো উঠছিল, এখানে উঠিয়া তো ভোট নিল, কইলো আচ্ছা বই আমি জানি তোমরা লিগি আজকে তো তোমরা খুব গরিব একটা লোক বইতে আসো জঙ্গলে, আচ্ছা আমরা দিব না তোমরা লিগি কারেন্ট, দিব না তোমরা লিগি জল টল তো আমরা বানাই দিব। ও তো আমরা তো যেটা কইছে আমরা ভাবছি মানে বানাই তো এখন তো আর শেষ হতো আর তো আমরা লিতে আর বানাইয়া তো গেল না। আমরা তো কিছু মানে নাই। এখন তারা যদি আমরা লিগি নেই বুট তো দেওয়ান লাগবো। ভোটে আমরা যদি জঙ্গল বইলেও আমরা ভোট দেওয়ান লাগে। আমরা এটা পারতাম না আনা ভোট দিয়ে। আবেদন করলেও তো দিলে তো লইমু, না দিলে তো কিতা করতাম, তারা লগে কিতা আমরা দরবার করতে পারতাম না। তো আইসে তো ভোট লিগে তো দেওয়ান লাগে, কিন্তু সরকার তো দিলে তো লইমু, না দিলে তো নাই। এশিয়ার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল কয়েক বছর আগে। ঠিক কি কারণে বন্ধ হলো তা বরাকের অনেক জনসাধারণ জানেন না, বা যারা জানেন তারাও এই ব্যাপারে কিছু বলেন না। এত বড় একটা শিল্প প্রতিষ্ঠান ছিল 5 গ্রাম পেপার মিল, অর্থাৎ হিন্দুস্তান পেপার কর্পোরেশন। সরকারের পক্ষ থেকে যদিও আশ্বস্ত করা হয়েছিল শীঘ্রই পেপার মিলটি খোলার ব্যবস্থা করা হবে, কিন্তু আজ পর্যন্ত তা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। এ নিয়ে কাছাড়ের জাকরুর নেতা মানবেন্দ্র চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিল সম্বন্ধে অনেক
কিছু বক্তব্য তুলে ধরেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। মানবেন্দ্র চক্রবর্তী বলেন, সরকারের পক্ষ থেকে সংসদে একটি ডাটা দেওয়া হয়েছিল, যাতে বলা হয়েছিল 4141 কোটি টাকা বরাদ্দ হয়েছিল হিন্দুস্তান পেপার মিলের জন্য, কিন্তু আজ পর্যন্ত এই টাকা কোথায় কিভাবে খরচ হলো তার কোনো হিসাব নেই। বরাকের একটিমাত্র শিল্প প্রতিষ্ঠান ছিল এটি, বহু লোকের রুটি রুচি ছিল এই প্রতিষ্ঠানটি। আজ বরাক উপত্যকায় বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, কিন্তু নেই কোনো শিল্প প্রতিষ্ঠান। তিনি দুঃখের সঙ্গে বলেন, আগামী প্রজন্ম খুব দুরবস্থার হবে যদি বরাকে আর কোনো শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা না হয়। আসুন দেখে নেওয়া যাক মানবেন্দ্র চক্রবর্তী কি বলছেন এই ব্যাপারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আচ্ছা, আমাদের যে 5 গ্রাম পেপার মিলটা বন্ধ যখন হয়েছিল তখন টোটাল এমপ্লয়ি কত ছিল? যখন 5 গ্রাম পেপার মিল বন্ধ হয়েছিল তখন অন রোল মানে ডাইরেক্ট এমপ্লয়ি ছিল প্রায় 800 জন। আচ্ছা, ইনডাইরেক্ট মানে কন্ট্রাক্ট লেবার প্রায় 9500। আচ্ছা, আর জঙ্গলে যারা বাঁশ কাটতো, বাঁশ সাপ্লাই করার জন্য জঙ্গলে যেখানে যারা বাঁশ কাটতো, কম করে হলেও 40,000 লোক ইনভলভ ছিল। তো এই যে একটা কর্মসংস্থান সবাই হারিয়ে এখন হতাশায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, তার জন্য দায়ী কে? কেন এদের এই অবস্থা হলো? শুনেছিলাম কিছু ফান্ডও নাকি কিছু গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টে কিছুটা দিয়েছিলেন, এই বিয়েটা শুনেছিলাম। হ্যাঁ, এই কথা একদম ধ্রুব সত্য কথা আপনি যে প্রশ্ন করেছেন। এটা খুব দুঃখের ব্যাপার যে কাগজ কলের পুনরুজ্জীবনের নামে 2016-17-18 থেকে আমরা যে রিপোর্ট পেলাম, সংসদে পেশ করলেন তদানীন্তন শিল্পমন্ত্রী অরবিন্দ গণপত সাওয়ান্ত, উনি যে সংসদে পেশ করলেন, তাতে দেখা গেল কাগজ কলের উন্নয়নের জন্য 4141 কোটি টাকা আবন্টিত হয়েছে 2014-15 থেকে 2017-18 অ্যাকাউন্টিং ইয়ারের ভিতরে। অথচ সেই পিরিয়ডে কাগজ কল বন্ধ ছিল, কাগজ কলের শ্রমিক কর্মচারীদের বেতন বন্ধ ছিল, মানুষ অনাহারে অর্ধাহারে না খেয়ে মারা যাচ্ছিল। তাহলে এত বিশাল একটা অর্থ সরকার যেখানে পার্লামেন্টে প্লেস করেছে 4141 কোটি টাকা, সেই অর্থ কে খেলো, কোথায় গেল, কিভাবে হদিশ এলো, আজকে পর্যন্ত বরাকের জনতা জানতে পারে না। আমরা অনেকবার কত ইংরেজিতে এই 14-15 অ্যাকাউন্টিং ইয়ার থেকে 17-18 অ্যাকাউন্টিং ইয়ারের এই মোদির সরকারের শাসনকালে এই টাকা আবন্টিত হয়েছে বলা, ওরা পার্লামেন্টে ডকুমেন্ট সাবমিট করেছে। সেই ডকুমেন্টের পরে পাওয়ার পরে আমরা অমিত শাহকে আমরা চিঠি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, জানতে চেয়েছি টাকাটা কোথায় গেল, তার তদন্ত হোক এবং যদি কোনো দোষী ব্যক্তি থাকে তাদের শাস্তি হোক। আজ পর্যন্ত নীরব। আমরা প্রত্যেক নেতাকে, রাজদীপ রায় থেকে শুরু করে স্টেট সেন্ট্রালে যারা যারা পার্লামেন্টে ছিলেন, বরাকের সমস্ত নেতাদেরকে আমরা এর কপি পাঠিয়েছি, কিন্তু কেউ এই নিয়ে মুটু শব্দ করেন নাই। তার পিছনে রহস্য কি আমরা জানতে চাই। ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বরপেটার জানিয়ার ডাউকমারির যুবক মুখলেহ উদ্দিনকে দীঘলখাল টোল প্লাজা থেকে আটক করা হয়। যুবকজনের কাছ থেকে 5টি সাবান কেসে প্রায় 67 গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রেখেছিল মাদকগুলো। সেই অনুযায়ী মাদকদ্রব্য সহ AS01DR 9751 নম্বরের গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। যুবকজনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দক্ষিণ কাছাড়ের নরসিংপুর গাঁও পঞ্চায়েতের অধীন নরসিংপুর ষষ্ঠ খণ্ড গ্রামের 110 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। জরাজীর্ণ অবস্থায় থাকা অতি প্রাচীন এই শিব মন্দির পুনরায় নির্মাণে এগিয়ে আসেন মন্দির কমিটির কর্মকর্তা সহ স্থানীয় বহু মানুষ। শেষ পর্যন্ত দোল পূর্ণিমার পুণ্য লগ্নে নরসিংপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা ও বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাসের হাত ধরে উক্ত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সঙ্গে ছিলেন মন্দির কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি কল্যাণ নাথ, সম্পাদক অপূর্ব নাথ ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার সহ প্রচার প্রমুখ সুরজিৎ রুদ্রপাল, বিশিষ্ট সমাজসেবী নিখিল চন্দ্রপাল, অসিত নাথ, জয়ন্ত পাল প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমাদের এখানে নরসিংপুর ষষ্ঠ খণ্ডের দক্ষিণ বেগিরপাড়ে ঐতিহ্যবাহী 110 বছরের পুরাতন শিব মন্দির
আজকের দিনে এটা যা পূর্বে ছিল তা ধ্বংসাবশেষ হওয়ার কারণে এলাকার স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বাঙালি, মণিপুরি, সবাই সম্মিলিতভাবে আজকে নতুনভাবে আমাদের শিব মন্দির আজকে প্রতিষ্ঠার আয়োজন করে ওই প্রতিষ্ঠা এবং হয়েছে। এবং আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি অনুরোধ জ্ঞাপন করিতেছি যে এই মন্দির প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ। আজ কাছাড়ের জয়পুরের শিবস্থানে ইআরসি হাসপাতালের উদ্যোগে ও শিববাড়ি এসএইচজি গ্রুপের ব্যবস্থাপনায় শিবস্থান কমিউনিটি হল এ এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির পরিচালনায় প্রধান চিকিৎসক হিসেবে ছিলেন ডক্টর নন্দন দেবনাথ এবং সঙ্গে ছিলেন অপটিক্যাল অ্যাডভাইজার আতিফ চৌধুরী, অর্গানাইজার অলোক শুক্লবৈদ্য এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রুবেল লস্কর। শিবিরে মোট 42 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়, যার মধ্যে 22 জন রোগীর ছানি শনাক্তকরণ করা হয় এবং তাদেরকে উচ্চ চিকিৎসার জন্য বিনামূল্যে শিলচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ইআরসি হসপিটাল। এবং তাছাড়াও অতি স্বল্প খরচে চোখের ছানি পড়া রোগীদের চিকিৎসা করে দেবেন ইআরসি হসপিটাল কর্তৃপক্ষ। প্রণীতা দাসের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ, জল ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত শ্রীকোনার জনগণ, সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী পরিবারগুলোর। এশিয়ার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান হয়ে গেল বন্ধ। 4141 কোটি টাকার কোনো হদিশ নেই আজ পর্যন্ত। ব্রাউন সুগার জব্দ, যুবক আটক বরপেটায়। শতবর্ষ পুরনো শিব মন্দিরের হলো শিলান্যাস নরসিংপুরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।